নে নে নে, এটা লাগা লাগা, এবার এটাকে লাগা। আরে শোন, ভেতরে না, সাইড দিয়ে লাগা, বুঝেছিস? সাইড দিয়ে, ঠিক আছে? তারপর দেখছি। 16টা পিস হয়ে গেছে তো? এই শঙ্কর, এই বাবলু, এই ব্ল্যাক পিস তৈরি? সুরেশ, এই কাজটা তো 3 দিন আগে ডেলিভারি হওয়ার কথা ছিল, এখনো কেন হয়নি? দেখুন, ওই কারিগর কম ছিল, অর্ধেক ছুটিতে চলে গেছে আর বাকিরা এখনো ফেরেনি। তুমি আমাকে এসব কেন বলছো? আমি শুধু জানি যে কাজটা ঠিক সময় মতো হয়নি, ব্যাস। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি নতুন ওয়ার্কারের ব্যবস্থা করেছি। চিন্তা তো তোমার করা উচিত সুরেশ, এই কাজটা তো লেট তোমার জন্য হচ্ছে। মজদুর কম পাওয়া যাচ্ছে, তো আমি কি করতে পারি বলুন? আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। কিন্তু খুব ভালো কারিগর ছিল, এখন যদি না আসে তাহলে আমরা কি করতে পারি? দেখুন, রাজেনের থেকে অনেক ভালো কারিগর আমার কাছে আছে। ভালো কারিগরও ছিল না। কোনটা পদ্ম ফুল আর কোনটা পাথর সেটা কি তুমি আমায় বলবে? ওর মতো কারিগর তুমি খুঁজলেও কোথাও পাবে না। যাই হোক, যা করার থাকে করো, কিন্তু আমার অর্ডার টাইমের মধ্যে পুরো হওয়া চাই, বুঝলে? আর খাবে চকলেট? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এখানেই বসো। হ্যাঁ, এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, ঘুরতে যাবে? হ্যাঁ। হ্যাঁ, চলে এসো। চলো। চকলেটটা কেমন? খুব ভালো। ভালো? আচ্ছা। ও, তুমি এসে গেছো? এনো জল। দাও। ধরো। বরুণ কোথায়? বাইরে খেলছি বোধহয়, আমি চা আনছি। রেখা, হ্যাঁ। রেখা, রেখা, 7টা বেজে গেছে, বরুণ কোথায়? 7টা বাজে? হ্যাঁ। এখনো ফেরেনি? এটা আবার কি কথা? বাইরে গিয়ে দেখে আসতে তো পারতে। আমি দেখছি। বরুণ, বরুণ, বৌদি, বরুণকে দেখেছেন? না। দাদা, বরুণকে দেখেছেন আপনি? না, দেখিনি তো। বরুণকে দেখেছো? না, আমি বরুণকে এই যে দেখিনি। বৌদি, বরুণকে দেখেছেন আপনি? না, দেখিনি। বরুণকে দেখেছেন? এই বরুণকে কেউ দেখেছো? বরুণকে দেখেছো? না, দেখিনি। বাবু, বরুণকে দেখেছো? এই চিরাগ, বরুণকে দেখেছিস? কই না তো। আপনি বরুণকে দেখেছেন? না, হ্যাঁ, সুরেশের দেখিনি। ছেলে। বরুণ, 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 বরুণ! আমরা এই এলাকার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম ভাই, কিন্তু তোমার ছেলেকে কোথাও খুঁজে পেলাম না আমরা। ভগবানই জানে কোথায় হারিয়ে গেল। আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। 4 বছরের বরুণ দিল্লির নাংলোই এলাকা থেকে গায়েব হয়ে গিয়েছিল। ওর মা বাবা আর প্রতিবেশীরা ওকে অনেক খোঁজে, কিন্তু বরুণের কোনো খোঁজ পাওয়া যায় না। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, ঘুরতে যাবে? হ্যাঁ। মনে হচ্ছিল যেন বরুণকে অপহরণ করা হয়েছে। বরুণের বাবা সুরেশের ভয় ছিল যে তার পুরনো এক কারিগর রাজেনের এর পিছনে হাত ছিল। এমনকি রাজেনের নাম নিলেই সুরেশ অস্থির হয়ে পড়ত। অতীতের স্মৃতি ইশারা করছিল, ইঙ্গিত দিচ্ছিল যে নিষ্পাপ বরুণ হয়তো কোনো পুরনো শত্রুতার শিকার হয়ে গেছে।
চলো পুলিশ স্টেশন যাওয়া যাক। আপনার বাচ্চা দুপুরে খেলতে গেছে আর ফিরে আসেনি। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি বাড়িতে ছিলেন? না আসলে তখন আমি কাজে গেছিলাম। আপনি বাড়িতে ছিলেন? কখন থেকে পাওয়া যাচ্ছে না? এই ধরুন 4টে থেকে। 4 বছরের বাচ্চা 3 ঘন্টা ধরে নিখোঁজ, অন্ধকার হয়ে গেছে, এখন আপনার খেয়াল হলো? স্যার আমি এই জায়গাতে 10 বছর ধরে আছি। এখানকার সবাই আমাকে চেনে, বরুণকেও চেনে। ও সবার সাথে খেলে, সবাই ওকে খুব ভালোবাসে। তাই কি করেন আপনি? আমি একজন কন্ট্রাক্টর, মার্বেল কাটিং পলিশিং এর কন্ট্রাক্ট নিই। যা মাইনে পাই তাতে মোটামুটি সংসার চলে যায়। আমাদের বাচ্চার একটা ছবি চাই। হ্যাঁ আমি সাথেই এনেছি। রাকেশ, আশেপাশের পুলিশ স্টেশন আর রেল স্টেশনে এই ছবিটা পাঠিয়ে দাও। বাস স্ট্যান্ড, রেল স্টেশন সব জায়গায় এই ছবিটা লাগিয়ে দাও। ঠিক আছে স্যার। ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা করব, আপনার বাচ্চা পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যালো, বাচ্চা জ্যান্ত চাই না মোড়া। কে বলছেন আপনি? বরুণ কোথায়? দেখুন আপনি বরুণকে কিছু করবেন না। আগে আমার কথাটা শোন। নাম কি বলেছিল? আপনি কে বলছেন বলুন না। নাম জেনে কি করবি? যদিও আমার নাম ধরম। স্যার ও বলল 10টার মধ্যে মতিলাল পার্ক না পৌঁছালে ও ও ও বরুণকে 2 টুকরো করে দেবে। কত মুক্তিপণ চেয়েছে? যদি 20,000 টাকা 10টার মধ্যে না পাই না, তাহলে বডি 2 টুকরো করে পাঠিয়ে দেবো। 20,000 টাকা? সুরেশ, কেউ 20,000-এর জন্য বাচ্চা কিডন্যাপ কেন করবে? আমার সামর্থ্য তো এতটাই, আমার কাছে অনেক টাকা তো নেই। স্যার আমার মনে হয় কিডন্যাপার সুরেশের ইনকাম জানে। তার মানে সুরেশ কেউ চেনে? সুরেশ, তুমি ওর গলার আওয়াজ চিনতে পারোনি? সেই লোকটা যে তোমায় ফোন করেছিল? না স্যার, আমি চিনতে পারিনি। দয়া করে স্যার আমার বাচ্চাটাকে বাঁচান। শান্ত হও, আমরা মতিলাল পার্কে যাব, কিন্তু ইউনিফর্মে নয়, সাদা পোশাকে, আর সাথে দুটো। স্যার স্যার আমার কাছে এতগুলো তো টাকা নেই। চিন্তা করো না, তোমাকে 1 পয়সাও দিতে হবে না, তার আগেই ধরে নেব শালাকে। মুক্তিপণের মূল্য মাত্র 20,000। আজকের এই লাখ টাকার কোটি টাকার দুনিয়ায় এটা হয়তো খুবই অদ্ভুত, কিন্তু সত্যি এটাই যে খুব সামান্য মূল্যের জন্যেও জঘন্য অপরাধ ঘটে। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। আপনার দ্বারা ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে। স্যার কিডন্যাপার যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা সুইচ অফ বলছে। 3 ঘন্টা ধরে কিডন্যাপারদের কোনো খোঁজ খবর নেই। অপারেশন ক্লোজ করে দেবো স্যার, হয়তো ওরা আর আসবে না। হয়তো ওরা আসতোই না, মনে হয় ওরা আমাদের সাথে কোনো গেম খেলছে। চলো। হ্যাঁ।
সুরেশ, একটু মনে করো, একটু ভেবে দেখো, তুমি কোনো ধরম নামের ব্যক্তিকে চেনো বা তার সাথে আলাপ হয়েছে বা তেমন কিছু? না স্যার, আমি ধরম নামের কাউকে তো চিনি না। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার। যদি তুমি সবকিছু না বলো, কিছু লুকাও, তাহলে তোমার ছেলে বাঁচবে না। আমি সত্যি কিচ্ছু জানি না। এই ধরম কোথায়? না স্যার, আমি জানি না। আচ্ছা, তোমার ঠিকাদার সুরেশ, এর সাথে কোনো কারিগরের ঝামেলা হয়েছিল? কোনো মারপিট এইসব? কেউ কি কখনো হুমকি দিয়েছিল বা বাচ্চাকে অপহরণের কথা এরকম কিছু বলেছিল? না সাহেব, এরকম কিছু হয়েছে বলে জানি না। না ইন্সপেক্টর, আমি ঠিক জানি না যে সুরেশের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল কিনা, কিন্তু কিন্তু একজন কারিগর ছিল মোটামুটি 1 বছর আগে। রাজের নাম ছিল ওর। তার কি হয়েছে? ভালো কারিগর ছিল, খুব পাকা হাত ছিল ওর, কিন্তু হঠাৎ করে একদিন চলে গেল। কেন চলে গেছে? ঠিক জানি না। এমনিতে আমি সুরেশের কাজে কোনো দখলদারি করি না, কিন্তু এই রাজেনের কথা আমার খুব মনে পড়ে, হয়তো ওর গুণের কারণে। আর এই জন্যই আমি সুরেশকে ওর ব্যাপারে কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, একজন ওয়ার্কার ছিল রাজেন, ও আর আসছে না নাকি? না, রাজেন আর কাজে আসবে না। সুরেশ, কিডন্যাপার তোমার ক্ষমতা হিসেবেই পয়সা চেয়েছে। আমরা আজ পর্যন্ত এত দয়ালু কিডন্যাপার কখনো দেখিনি। খুব স্বাভাবিক, হয় তুমি আমাদের কাছে মিথ্যে কথা বলছো, নয় কিছু লুকোচ্ছ। স্যার, আমার একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছি না, কেন মিথ্যা বলতে যাব? তুমি শুধু এইটুকু বলো যে এই কিডন্যাপিং এ রাজেন জড়িত কিনা। রাজেনই আসল কিডন্যাপার নয় তো? আমি এসব জানি না স্যার, আমি শুধু এটুকুই জানি যে রাজেন আমার কর্মচারী ছিল। এসব অনেক আগের কথা। 1 বছর আগে কাজ করতো, হঠাৎ ছেড়ে দিয়ে চলে যায়। তার কোনো কারণ তো আছে। যতদূর আমরা শুনেছি, ও খুব ভালো কারিগর। স্পিকার অন করো। হ্যালো, তোকে ছেলের জন্য কষ্ট পেতে দেখে ভালো লাগছে। দেখুন, বরুণের সাথে একবার কথা বলান আমাকে। আরে অপেক্ষা কর, এখনো বেঁচে আছে ও। আর এমনিতেও জানি তুই টাকা দিবি আমাদের। দেখলাম তোকে পার্কে, বেশ ভালো লাগলো। দেখুন, আপনার শত্রুতা আমার সাথে। আমার বাচ্চার ওপর কেন আপনারা প্রতিশোধ নিচ্ছেন? আমি টাকা দিয়ে দেবো বললাম তো। সে তো তুই দিবি বাবা। নাগলোই রেল ইয়ার্ডের পেছনে যে পুরনো রেল গুদাম আছে, ওখানে চলে আসবি আজ রাত 11টার সময়। আপনার তো পার্কে আসার কথা ছিল। যেটা বলছি সেটাই কর। পুরনো রেল গুদামে চলে আসবি টাকা নিয়ে, আর বাচ্চাকে নিয়ে যাবি। ঠিক আছে, তাই হবে। তার আগে বরুণকে কিছু খাইয়ে দিন প্লিজ, খুব খিদে পেয়েছে ওর, অনেকক্ষণ খায়নি তো। ওহো, কষ্ট পাচ্ছিস তুই? বাহ, খুব ভালো। কেটে দিল। এটা কি সেই লোক যে তোমায় প্রথমেই ফোন করেছিল, ধরমের গলা? না স্যার, এটা সেই গলা নয়। স্যার, আমার তো মনে হচ্ছে এটা কোনো গ্যাং করেছে। একটা কাজ করো, কলার আর নাম্বার দুটোই ট্র্যাকে দিয়ে দাও। আর তোমাকে এইবার টাকার ব্যবস্থা করতেই হবে। করতে পারবে তো? করতে তো হবেই স্যার। আচ্ছা শোনো না, বলছি রাজেন এসব করছে না তো? জানি না, আমি আসি এখন। আর এবার বরুণকে নিয়েই ফিরবো।
আরও একবার অপহরণকারী নির্দিষ্ট জায়গায় এলো না। আরও একবার ভুল খবর। পুলিশ আর সুরেশ সারা রাত সেখানে অপেক্ষা করে, কিন্তু অপহরণকারী বরুণকে নিয়ে সেখানে পৌঁছই না। পুলিশ এবার এরকম সন্দেহ করতে থাকে যে যেটা দেখা যাচ্ছে ঘটনাটা আসলে তা নয়, ছিল অন্য কিছু, এমন কিছু যেটা রহস্যের ঘেরাটোপে চাপা পড়েছিল। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। ধরমের বাড়ি কোনটা রে? স্যার ওইদিকে। স্যার এটা তো তালা লাগানো। না স্যার, 2-3 দিন দেখিনি। আগে তো ও বলে কয়ে যেত, কিন্তু এবার ও কিছু বলে যায়নি। 2 দিন? স্যার এই বাড়িটা। হ্যাঁ স্যার, 2 দিন ধরে দেখতেই পাইনি। স্যার, স্যার আপনার সন্দেহ ঠিকই ছিল। ধরম ওই বস্তিতেই থাকে। নাম জেনে কি করবি? যদিও আমার নাম ধরো। আর দ্বিতীয় কলার? অমর করেছিল। তোকে ছেলের জন্য কষ্ট পেতে দেখে ভালো লাগছে। এ ধরমের শালা। এও ওই বস্তিতে থাকে, কিন্তু একটু দূরে। ও নিশ্চয় নেই। 2 দিন কেটে গেছে আর দুজনেরই পাত্তা নেই। সুরেশ আর তার বউ রেখা, দুজনকেই হাজির করো। অনেক হয়েছে এই লুকোচুরি, নিয়ে এসো দুজনকে। স্যার, স্যার কিছু জানতে পারলেন? স্যার কি হয়েছে বলুন তো? সব বলবো, ভেতরে বসো। চলো। স্যার কি হয়েছে বলুন না, আমাদের এভাবে। খাবার খেয়েছো? না স্যার। তোমার দাঁত ভেঙে পেটে ঢুকিয়ে দেবো। ঠিক বুঝলাম না স্যার। উল্টো ঝোলাবো, তবে সোজা বলবে তুমি আমার কাছে লুকোচ্ছ। আমি কিছু লুকাচ্ছি না স্যার। কোনো কিডন্যাপার তার নিজের নাম বলে না, এক্ষেত্রে বলেছে ধরম। কেন? কেননা তুমি ধরমকে চেনো। চেনো কিনা বলো। এই নাও চকলেট। থ্যাংক ইউ আঙ্কেল। ঘুরতে যাবে? হ্যাঁ। আজ আমি তোমাকে একটা ভালো খেলনা কিনে দেবো। হ্যাঁ আচ্ছা, তুমি। দ্বিতীয় ফোনটা করেছিল অমর, ধরমের শালা। তুমি তাকেও চেনো, কিন্তু আমাদের সাথে গেম খেলছিলে। পুলিশের সাথে গেম খেললে ভগবানও তোমাকে বাঁচাতে পারবে না। বল। স্যার, স্যার বলছি স্যার, স্যার বলছি স্যার, সব বলছি স্যার। এটাই সত্যি যে ধরম আর অমর মিলে আমার ছেলেকে অপহরণ করেছে স্যার। কিন্তু আমি আপনাকে একটাই মিথ্যে বলেছিলাম যে সেই দিন বরুণ বাইরে খেলতে গেছিল। আসলে আসলে কি? আসলে ধরম ওই দিন দুপুরে আমাদের বাড়ি আসে। আমি ওকে বলেছিলাম। চলো পুলিশ স্টেশন যাওয়া যাক। কিন্তু ওখানে গিয়ে কি বলবো? বলবো আমার ছেলে বরুণকে কেউ নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি কি ওখানে গিয়ে ধরমের নাম বলবে? জানি না, কোনো গল্প বানিয়ে দেব। সুরেশ, আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার বরুণকে আমার কাছে এনে দাও। রেখা, তোমার ওকে ধরমের সাথে যেতে দেওয়াই উচিত হয়নি। বৌদি নমস্কার। আরে তুমি এসো এসো। এবার ধরো দেখি, ধরো 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 ধরো। ধরো। এই তো দেখো ধরে নিয়েছে। ধরতে পারিনি। ধরো 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 ধরো। জল খাও। বৌদি, আমি হনুমানটাকে বাইরে নিয়ে যাচ্ছি আর দোকান থেকে একটা চকলেট কিনে দিচ্ছি। আরে না না, তুমি ওকে এত আদর দিও না। আরে আমার ভাইপোকে আমি আদর করবো না তো কে করবে? আরে কি রে হনুমান,
যাবি না চকলেট খেতে? হ্যাঁ যাবো। চল ঘুরে আসি। তাহলে ও তোমাদের দুজনকেই চেনে। ও তোমাদের ছেলেকে নিয়ে গেল, কিন্তু ফিরে আসলো না। তারপর সে মুক্তিপণের জন্য ফোন করলো। বেশ, বাকি গল্পটা এবার বলো, নইলে তোমার এমন পলিশ করব যে তুমি তোমার নিজের গল্পই ভুলে যাবে। স্যার, কোনো গল্প বানাচ্ছি না স্যার। ধরম ওর শালার সাথে মিলে সত্যিই আমার ছেলে বরুণকে অপহরণ করেছে স্যার, আর আমার কাছে 20,000 টাকা মুক্তিপণ চাইছে। কেন? ওই রাজেনের কারণে। রাজেন সেই কারিগর যে তোমার নিচে কাজ করতো আর 1 বছর আগে হঠাৎ করে কাজ ছেড়ে চলে যায়? হ্যাঁ স্যার, সেই রাজেন। কিন্তু রাজেনের এই কিডন্যাপিং এর সঙ্গে কি সম্পর্ক? রাজেন আমার কাছে কাজ করত। ওর অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি দয়া করে ওকে কাজে লাগিয়েছিলাম। সেই প্রতিদানে আমাকেই চড় মারল। রাজেন সুরেশের 1 নম্বর কারিগর, যার ব্যাপারে সবাই ভালো বলছিল। হঠাৎ করেই সে এই কেসের ফোকাস হয়ে গেল। এই কিডন্যাপিং এ কি রাজেনের হাত ছিল, নাকি ব্যাপারটা অন্য কিছু? আর এরকম কত রহস্য আছে যা এই কেসের সিন্দুক থেকে বেরোতে চলেছে? স্যার, প্রায় 1.5 বছর আগেকার কথা। একদিন আমি কাজ থেকে একটু আগেই বাড়ি ফিরে এসেছিলাম। সেই দিন রাজেন কাজে আসেনি, আর সেই দিনই আমার স্ত্রী রেখা বাচ্চাকে নিয়ে বাড়িতে ছিল না। খুবই খারাপ দিন ছিল ওটা। আর সেই দিনে আমি জানতে পারলাম। কি জানতে পারলে? তোর বউ সে তো রাজেনের সাথে গেছে। রাজেনের সাথে? কোথায়? তা আমি জানি না, তোর বাড়িতে কিছু লোক এসেছিল। স্যার, ওই দিনই আমি জানতে পারলাম যে রাজেন চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে গেছে। তোমার হাতের নিচে কাজ করা তোমারই একজন ভালো কারিগর তোমার বউকে নিয়ে পালালো। হ্যাঁ স্যার, আমি রাজেনের খোঁজে ওর গ্রামে গেলাম। গ্রামের নাম? শরিক গ্রাম, কনৌজে, ইউপিতে স্যার। বরুণ, বাবা, বরুণ, বরুণ চলে আয়। রেখা তুমি এখানে কি করছো? আর তুমি না বলে কেন এসেছো? কি হচ্ছেটা কি এসব? সুরেশ, তুমি এখান থেকে যাও, আমি তোমার সাথে থাকতে চাই না, আর আমাকে ভুলে যাও। কি কি? শালা বেঈমান জানোয়ার, তুই যখন গ্রাম থেকে এসেছিলি তোর কাছে কিচ্ছু ছিল না। আরে গায়ে জামা ছিল না, আমি দয়া করেছিলাম তোর ওপর, আর আজ তুই আমাকে এইভাবে। দেখো সুরেশবাবু, এখন এই সত্যি মিথ্যে অনেক বড় ব্যাপার। আসল ব্যাপারটা এই যে আমি তোমার স্ত্রীকে ভালোবেসে ফেলেছি, আর তোমার স্ত্রীও আমাকে ভালোবেসেছে। আর ও তো নিজের ইচ্ছে আমার সঙ্গে এসেছে। আমি তো ওর সঙ্গে জোর করিনি, আমার সঙ্গে থাকতে চায়। সেই জন্যই বলছি, ছেড়ে দাও ওকে। হ্যাঁ সুরেশ, ছেড়ে দাও আমায়। দেখো, তুমি আমায় ভুলে যাও, এতেই সবার ভালো হবে। আর বরুণ, বরুণ তো আমার ছেলে। তুমি ওকে আমার থেকে আলাদা করতে চাইছো? সুরেশবাবু, বরুণকে তো আমি আমার নিজের বাচ্চার মতোই রাখবো, কথা দিচ্ছি তোমায়। আর যাই হোক না কেন, আমি বরুণকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি তোমার সাথেও থাকতে পারবো না। এখন রাজেনই আমার স্বামী, আর আমি ওর বউ। রেখা, এসব কি বলছো তুমি? হঠাৎ করে তোমার এসব কি হয়েছে? আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আমার ভুল শুধরে নেব। ভুল শুধরানোর কোনো প্রশ্নই উঠছে না সুরেশ।
আমার মনে তোমার জন্য যেটুকু ভালোবাসা ছিল শেষ হয়ে গেছে। আমি তোমার কাছে হাত জোড় করছি, এখানে তামাশা করো না, যাও এখান থেকে। হ্যাঁ সুরেশবাবু, তুমি যাও এখান থেকে। দেখো, রেখা আর বরুণ তোমার সঙ্গে যাবে না, ব্যাস কথা এখানেই শেষ। যাও এখান থেকে। এমন আঘাত লেগেছিল আমার বুকে, যার যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খাচ্ছিল, অসহ্য হয়ে উঠেছিল সেটা। বাহ, দারুণ গল্প। এবার ক্লাইম্যাক্সটা বলো। তোমার বউ রেখা তোমার কাছে ফেরত কি করে এলো? ধরম আর অমরের জন্য। ওরাও রাজেনের গ্রামেই থাকতো, রাজেনকে ওরা খুব ভালোভাবে চিনতো। আরে কি খবর সুরেশ দা? কি হলো সুরেশ দা, এরকম মুখ কালো করে রয়েছে কেন? দেখো সুরেশদা, পাড়াতে কিন্তু সবাই এই কথাটাই বলছে। লোকেদের এই উল্টোপাল্টা কথা শুনে সত্যিই খুব খারাপ লাগে। বৌদি তো বিশাল বড় ভুল করেইছে, কিন্তু আসল দোষী তো এই বদমাস রাজেনটাই। বিশ্বাসঘাতকতা করেছে ও আমার সাথে। আমি ওকে জীবনটা গড়ে দিয়েছিলাম, আর ও আমারই জীবনটা নষ্ট করে দিল। আমার তো মনে হচ্ছে যেন ওটাকে গলা টিপে মেরে ফেলি। এসব কথা ভেবে কোনো লাভ হবে না সুরেশ দা। হ্যাঁ সুরেশদা, আমাদের তো বৌদিকে ওর কাছ থেকে নিয়ে এসে তোমার কাছে আনতে হবে, ব্যাস। কিভাবে সেটা? কিভাবে? ও তো আমার দিকে ফিরেও তাকায় না। আমার ছেলে ছুটে ছুটে আমার কাছে আসে, কিন্তু ওর কাছে তো আমার কোনো অস্তিত্বই নেই। আমাকে এত নিচু চোখে দেখে যে মনে হয় জীবনটা শেষ করে দিই। এমন মনে হয় যেন আমি কোনো পুরুষই নই। ব্যাস সুরেশ দা, ব্যাস। আমরা দুজন ওই রাজেনকে খুব ভালো করে চিনি, একই গ্রামের লোক, একসাথে বড় হয়েছি। শুধু তুমি একবার বলো, আমরা বৌদিকে ফেরত নিয়ে আসছি। দেখো, যদি তোমরা এটা করতে পারো তাহলে আমার যা কিছু করা সম্ভব আমি তাই করব তোমাদের জন্য। কি বলছো সুরেশদা তুমি? আরে তুমি এত ভদ্র আর ভালো লোক, আমরা তো শুধু এইটুকুই চাই যে তোমার বউ আর তোমার বাচ্চা ভালোভাবে তোমার কাছে ফিরে আসুক, ব্যাস। বাকি আমরা আর কিছুই চাই না। আর আমরা বৌদিকে বোঝাবো, ওনাকে এটা বলবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর তুমি দেখো, বৌদি ছেলেকে নিয়ে ফিরে আসবে। আমি তোমাদের এই উপকার সারা জীবনেও ভুলবো না। সুরেশ দা, জীবনটা অনেক বড়, আর আমাদের ভবিষ্যতের কথা ভাবার সময় কোথায়? ব্যাস, এই কাজে যে খরচা হবে তুমি আমাদেরকে দিয়ে দিও। খরচ? কত খরচ? বেশি না। আমরা গ্রামে যাব, ওখানে থাকবো, যাতায়াত হবে, আর এইসব মিলিয়ে ওই 20-র উপরে যাবে না। 20,000? ধরা বাঁধা হিসাব, এর মধ্যে আমরা কিছু রাখবো না। আর তোমার জন্য তো সবকিছুই ফিরে আসছে না, বউ আর বাচ্চা দুজনেই। ঠিক আছে, আমি জোগাড় করব, কিন্তু আমার স্ত্রী আর আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে আনো। তো এই 20,000 আসলে সেই টাকাটা যেটা তুমি ধরম আর অমরকে দেবার কথা দিয়েছিলে। আর ওরা যখন তোমার বউ বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসলো, তখন তুমি ওদের টাকাটা দিলে না। তোমার থেকে ওই 20,000 টাকা বের করার জন্যই ধরম আর অমর তোমার ছেলে বরুণকে কিডন্যাপ করলো, কি তাই তো? দেখো সুরেশ দা, তুমি যেটা করছো আমাদের সঙ্গে সেটা ঠিক করছো না। পুরো 6 মাস হয়ে গেছে রেখা বৌদি আর বরুণ তোমার কাছে ফিরে এসেছে। তুমি যে কথা দিয়েছিলে সেটা রাখলে না। 20,000 টাকার মধ্যে 20 টাকাও দাওনি। একটা কথা তোমরা দুজন কান খুলে শুনে নাও, আমি নিজের স্ত্রীকে তোমাদের কাছ থেকে কিনিনি। রেখা আর বরুণ আমার বউ বাচ্চা ছিল, আছে আর থাকবে। আর এভাবে বারবার টাকা চাওয়া বন্ধ করো। সুরেশদা, এবার তো তুমি বেইমানি করছো, কথা দিয়ে কথা রাখছো না। আর তখন কেন সাহায্যের জন্য ঘ্যান ঘ্যান করছিলে? আর এখন তুমি আমাদের সাথেই বেইমানি করছো, যেমন রাজেন তোমার সাথে করেছিল, তাই না? আরে যাও যাও, কি মনে করো আমি ঘাসে মুখ দিয়ে চলি? সব বুঝতে পেরে গেছি আমি। এই সমস্ত খেলা তোমরা রাজেনের সাথে মিলে খেলেছো, তাই না? ওর সাথে মিলেই প্রথমে রেখাকে ফুসলেছো আর ওকে গ্রামে নিয়ে গেছিলে, আর এখন ওকে ফিরিয়ে এনে আমার কাছ থেকে পয়সা চাবার ধান্দা। একটা কথা স্পষ্ট শুনে নাও, 1 পয়সাও আমি দেব না। যা করার হয় করে নাও।
এখন ওরা বরুণকে নিয়ে গেছে 20,000 টাকার জন্য। স্যার আমার বরুণকে বাঁচান স্যার, ওরা ওকে ছাড়বে না। ওদের টাকার দরকার হলে ওরা টাকা নিতে নিশ্চয়ই আসতো। ওদের প্ল্যান অন্য কিছু। ছেলের যদি এতই চিন্তা থাকতো তাহলে মিথ্যে কেন বললে? এসব নাটক কেন করলে? এই কথাটা আমি বলতে চাইনি যে আমার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়েছিল, আর এটাও বলতে চাইনি যে ওই দুজনের কারণেই ওরা ফিরে এসেছে। আর সেই জন্যই আমি ভয় পেয়ে মিথ্যে গল্প বলেছিলাম, যাতে আপনি বিশ্বাস করেন যে আমার বাচ্চা খুব বিপদে আছে। ব্যাস ব্যাস, কান্না বন্ধ। এমনিতেই অনেক নাটক হয়েছে। তোমার ছেলের কিছু হবে না, তাকে আমরা ফিরিয়ে আনবো। স্যার, ধরম আর অমর দুজনের সেলফোনই অফ বলছে। এই 4 জনের মধ্যে কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা পরেও দেখতে পারি, সেটা এই মুহূর্তে দরকার নেই। এখন ইম্পর্টেন্ট হলো সেই বাচ্চাটা যার প্রাণের ঝুঁকি রয়েছে, যে করেই হোক তাকে বাঁচাতে হবে। আমার মনে হয় স্যার রাজেনও এর মধ্যে জড়িত আছে, আর ও এইসব সুরেশের ওপর রাগ মেটানোর জন্য করছে। হতে পারে। আর একটা কথা স্যার, এই ধরম, অমর আর এই রাজেনও ইউপির একই গ্রামে থাকে। হতে পারে বাচ্চাটাকে ওরা ওখানেই নিয়ে গেছে। আমার মনে হয় ওখানে গিয়ে একবার দেখা উচিত। চলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.